আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে আজকে আমি বিশাল একটা গুরুত্বপূর্ণ ঔষধি আলোচনা নিয়ে আসলাম। ঔষধি আলোচনা হচ্ছে অনেক আমার ভাইয়েরা বাতে আক্রান্ত, বাত ব্যথা নিয়ে মাজা কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, গিরাগাড়া ব্যথা করে, এবং কি পিছনের রোগে টান খাওয়া, পায়ের গোড়ালি ব্যথা করে, এবং কি দেখেছে মাজা নিয়ে চেয়ারে বসে নামাজ পড়তে হয়, চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। প্রিয় ভাইয়েরা, যারা মাজা কোমর নিয়ে একেবারে কোনো বাড়ি পর্দা কোনো কাজকর্ম করতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। চেয়ারে বসে নামাজ পড়াটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটা আমি আমার নিজের বালকেরা বুঝে আসে না। তারপরেও আমি একটু বলে থাকি, অনেক জায়গায় আমি অনেক মসজিদে চেয়ার আমি অনেকগুলি মসজিদে সরাইও দিছি। যারা চেয়ারে বসে নামাজ পড়েন তারা আমার সাথে একটু যোগাযোগ করে, ইনশাল্লাহ চেয়ার লাগবে না। প্রিয় ভাইরা, আবারও বলছি, যাদের পিছনে রোগে কাঙ্খা, পায়ের গোড়ালি ব্যথা করে এবং ব্যথা অস্থির, রাতের বেলা ঘুমাইতে পারেন না এবং বাড়ি পর্দা দিনের বেলা কোনো কাজকর্ম করতে পারেন না, প্রিয় ভাইরা, তাদের জন্য সুন্দর একটা প্রোডাক্ট আমি তৈরি করছি এবং এটা আমি বিগত অনেকদিন যাবত তৈরি দেওয়া থাকি, আগেও দিছি, এখনো দিতেছি। ইনশাল্লাহ দিন দিন এটার অবস্থাটা এতটুকু উন্নতি হচ্ছে, এতটা ডেভেলপ হচ্ছে, এটা আমি নিজের বাসাও বোঝাইতে পারি না। আপনার চ্যালেঞ্জের মোকাবিলা, যারা বাথে মাজা কোমর নিয়ে একেবারে অচল, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। চ্যালেঞ্জের মোকাবিলা, যত রকমের বাত ব্যথায় থাক না কেন, আপনার বাত আপনার শরীর থেকে চলে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে আমার হাতে দেখতেছে, অনেকে বলেন যে মাজার হাড্ডি খাই গেছে গা, বা হাঁটুর হাড্ডি খাই গেছে গা, গাড়ির হাড্ডি খাই গেছে গা। আরে ভাই, হাড্ডি খাওয়া কোনো শব্দ বলতে নাই, হাড্ডি খাওয়া শব্দ কোনো কিছু এটা বলতে নাই। হাড্ডি খাওয়াটা অযথাই। আপনার যারা বলেন যে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আমার হাড্ডি খাই গেছে গা, ডাক্তারও বলছে যে হাড্ডি খাই গেছে গা। প্রিয় ভাইরা, আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই। এই যে আমার হাতে দুইটা প্লাস্টিকের দুইটা ছোট শিশি আছে, আপনার শরীরের জয়েন্টগুলি ঠিক এই পজিশনে লাগানো থাকে। যখন আপনার শরীরে যে হরমোন শক্তি বা ক্যালসিয়াম যেটা ঘাটতি দেখা দেয়, হাড়ির উপরে একটা লালা থাকে, লালা যখন শুয়ে যায় তখনই তারে বিভিন্ন ভাবে বাতে আক্রান্ত করে। শুধু খালি এটাও শেষ নয়, যাদের হাড়ির উপরে লালাটা থাকে, লালা শুয়ে গেলে এমন একটু ফাঁক বোঝা যেতেছে, একটু ফাঁক, এই যে দেখতেছেন আমি একটু ফাঁক করে আছি, এত ফাঁক হয়ে যায়, আজকে একটু ফাঁক হয়ে যায়। এইটাই বিভিন্ন এক্সারিয়ার মধ্যে আপনারা দেখেন, তাই বলে যে আমার হাড্ডি খাই গেছে গা। ডাক্তার বলে যে আপনার হাড্ডি খাই গেছে গা। হাড্ডি খাওয়া বলতে কোনো শব্দ নাই। হাড্ডির মধ্যে ক্যালসিয়ামটা একটু শুয়ে গেলে দেখেছে, এই লালাটা শুয়ে গেলে যায় একটু ফাঁক বোঝা যায়, এটাই বলেন যে হাড্ডি খাই গেছে গা। প্রিয় ভাইরা, আমি এটার জন্য সুন্দর একটা ব্যবস্থা দেওয়া থাকি। যারা বলেন হাড্ডি খাই গেছে গা, একেবারে রাতের বেলা ঘুমাইতে পারেন না, দিনের বেলা বাড়ি পর্দা কোনো কাজকর্ম করতে পারেন না, তার জন্য সুন্দর ব্যবস্থা। আপনি যদি দেখেছে 80 বছর 90 বছরের বয়স্ক হয়ে থাকেন, আশা করি আমার এটা ব্যবহার করার পরে, পাশাপাশি একটা খাবার আইটেম দিয়ে দুইটা ব্যবহার করার পরে আপনি বলবেন যে হ্যাঁ, আমি অনেক 16 বছর 18 বছর নজরের মতন চলতেছি। এমন অনেকেই চলে, এবং অনেক পর্দার আড়ালের অনেক মা বোনেরাও দেখেছে এই সমস্যা নিয়ে ভুগে কষ্ট করে দেখেছে, তারাও বলে যে হ্যাঁ শেখ সাহেব, আপনার ওষুধটা খাওয়ার পরে আমরা নতুন জীবন লাভ করছি, একটা আনন্দময় জীবন লাভ করছি। প্রিয় ভাইরা, হ্যাঁ, অনেকেই বলেন যে শেখ সাহেব আপনার অফিসটা কোথায়, আপনার দোকান কোথায়? আমার অফিসও নাই, নাই, দোকানও নাই, আমি সামান্য একটু একটা জায়গা বসি। আপনারা অনেকেই থাকেন, আগে পরে আমার অনেক ভিডিও দেখে রাখেন,
ঢাকা কমলাপুর রেল স্টেশন, ডাক বিভাগ অফিস 1217 নাম্বার। আমি এখানে বসা থাকি। অনেকেই পরামর্শের মাধ্যমে আমার কাছে শেয়ার করেন এবং ওষুধ নিয়ে আনেন। তখন আমি বলে থাকি যারা দূর দূরান্ত আসেন, যারা প্রবাসী আছেন, আমার কাছে আসতে হয় না। এই যে আমি কথা বলতেছি, আমার ভিডিও নিচে একটা ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগের মাধ্যমে আপনি ঘরে বসে ব্যবস্থা নিতে পারেন। আমার কাছে রোগী কোনো আসতে হয় না। যারা ঢাকার আশেপাশে আছেন তারা আমার কাছে বসে একটু পরামর্শ মতো ওষুধটা নিতে পারে, কিন্তু তার মধ্যে আছে দূর দূরান্তে আমার কাছে আসার দরকার নেই। প্রিয় ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব খাইলো নাকি? খাও, খাও।